হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 4-এর ম্যাথ বা আমার গণিত বিষয়ের পরবর্তী পৃষ্ঠার পড়াশোনাগুলো। আমরা আগের দিন 146 নম্বর পৃষ্ঠা অবধি দেখেছি। আজকে 147 থেকে তার পরবর্তী পৃষ্ঠার পড়াগুলো দেখব। আমাদের 178 নম্বর পৃষ্ঠা অবধি পড়বে, সুতরাং আর বেশি নেই, কয়েকটা অঙ্ক করলেই আমাদের হয়ে যাবে। তো যারা চ্যানেলে নতুন আছো, যদি প্রত্যেকটা পেজের পড়া তোমরা আমার থেকে বুঝে নিতে চাও, তাহলে এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। আর যারা ভাবছো কথা বলে লাইভ ক্লাস করবে বা সবার আগে আমার ভিডিও পাবে, তারা জয়েন করে যাও আমার সঙ্গে। তো চলো আমরা শুরু করি আমাদের আলোচনা। কে কে আছে আমার সঙ্গে দেখে নেব, তাদেরকে নিয়ে আমরা ক্লাসটা শুরু করব। বিদ্যাসাগর আছে, কৃত্তিকা আছে। বিদ্যাসাগর শুনতে পাচ্ছ? বিদ্যাসাগর শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা দেখো তো, এখানে আমরা কি করবো আজকে, বাটিতে দুধ ঢালি। আমরা একসঙ্গে বেশি দুধ একসঙ্গে খেতে পারি না। গরম দুধ আমরা কি করি, বাটিতে ঢেলে নিয়ে ঠান্ডা করতে দিই, তাই তো? এর মধ্যে কি অঙ্ক আছে? এই বাটিতে সবাই দুধটা ঢালতে পারলাম না, এমন কেন হলো? প্যাকেটে 1 লিটার দুধ আছে, কিন্তু এই এক বাটিতে 1 লিটার দুধ ধরলো না, 1 লিটারের কম দুধ ধরে। তাহলে ধরো 1 লিটারে একটা দুধের প্যাকেট নিয়ে এসছি, সেই দুধটাকে আমরা একটা বাটিতে ঢালছি, তো সব দুধ আঁটবে না? সব দুধ আঁটবে না, কিছুটা দুধ আঁটবে আর কিছুটা প্যাকেটে থেকে যাবে। তাই বড় বাটিতে দুধ ঢালতে হবে। তাহলে এটা কি করে আমরা বুঝবো যে বড় বাটি লাগবে না ছোট বাটি লাগবে? 1 লিটার মানে আমরা জানি 4টে গ্লাস। ক গ্লাস? 1 লিটার মানে 4টা গ্লাস। হ্যাঁ, 1 লিটার জল বা দুধ মানে অন্তত 4 গ্লাস হবে। তাহলে একটা গ্লাস নিয়ে এসে আমি গোয়ালাকে বলতে পারবো না যে এখানে 1 লিটার দুধ দাও। তাহলে আমরা কি করবো, একটা 4 গ্লাস জল ধরবে এরকম বড় মগ বা বাটি নিয়ে আসবো, তাই না? তাহলে একটা বড় বেশি জিনিসকে আমরা ভাগ করতে গেলে কি করব? অঙ্কের ক্ষেত্রে আমরা 1 লিটার মানে 1000 মিলিলিটার, এই 1000 মিলিলিটারকে আমরা 4টে গ্লাসে ঢালবো। তাহলে 1000কে আমরা 4 দিয়ে ভাগ করব। এই 1000কে 4 দিয়ে ভাগ করলে কি পাবো? 4 দুগুণে 8, 2 শূন্য, 4 পাচ্ছে 20। এবার এখানে শূন্য নামলো, 0 0 0, তাহলে আমার হলো 250 লিটার। তাহলে এক একটা গ্লাসে কত করে জল ধরলো? 250 মিলিলিটার। এইটা ভাইটাল। অঙ্ক করা যেমন গুরুত্ব, তেমনি মিলিলিটার, লিটার, এইটা ভাইটাল। তোমরা তো জানো কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার, এটা মুখস্থ আছে? আচ্ছা দেখো তো, 1 মিলিলিটার 1 লিটার থেকে বেশি না কম? কম। 1 মিলিলিটার তো এইটুকু, আর 1 লিটার তো অনেক জায়গা ধরবে। তাহলে দেখো তো, 1 লিটারের মগ, আমাদের কাছে এই 4 ধরনের জল মাপার পাত্র আছে। এই 4 ধরনের জল মাপার পাত্র দিয়ে মগ ভর্তি করতে হবে। প্রথম পাত্রে 500 আটে, দ্বিতীয় পাত্রে 250 আটে, একটা পাত্রে 100 আটে, আর একটা পাত্রে 200। তাহলে এই বোতলটা 500, এক মগে আমি 500 দিলাম, তারপরে আমি 250, তাহলে একবার আমি কি বলতো, দুবার আমি 500 500 দিয়ে দিলাম, 2 বোতল দিয়ে দিলাম, তাহলে 1 লিটার হয়ে গেল। একবার 500 দিলাম, একবার 200 দিলাম, একবার 250 দিলাম, আর একবার 250 দিলাম। আর এখানে কি করব, একবার 500 দিলাম, একবার 200 দিলাম, একবার 100 দিলাম, আর একবার 200 দিলাম, হবে না? 500 দিলাম, 100 দিলাম, 100 দিলাম, 100 দিলাম, তারপর 200 দিলাম, হবে না? তাহলে 1 লিটার কত রকম ভাবে হয়? 250 দিলাম, 200 দিলাম, আবার 250 দিলাম, তাহলে হলো কত? 500 700। এবার 100 দিলাম, আবার 100 দিলাম, আবার 100 দিলাম, তাহলে 1000 হয়ে গেল।
আর 200 200 200 আর আড়াই 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 500 200 700 800 900 1000। তাহলে এইভাবে আমরা একটা বড় পাত্রের জিনিসকে ছোট বাটিতে ভাগ করে নিতে পারবো। অঙ্কের সাহায্যেও করতে পারবো। একটি গ্লাসে 300 মিলিলিটার জল ধরে, 4টি গ্লাসে কত হবে? তাহলে 4 গুণিত 300 মিলিলিটার সমান 1200 মিলিলিটার। এই 1200 মিলিলিটারকে আমরা আর একটা কথা বলতে পারবো, 1000 মিলিলিটারে 1 লিটার হয়। তাহলে এখানে আমরা লিখতে পারবো 1 লিটার 200 মিলিমিটার। মিলিলিটার। বোঝা যাচ্ছে? মিলিমিটার। সুতপার দাদা তুহিন দইয়ের ঘোল তৈরি করেছে। তুহিন বাড়ির 9 জন প্রত্যেককে 1 গ্লাস করে দিল, নিজেও 1 গ্লাস ঘোল খেলো। তাহলে কতজনকে দিল? 9 জন আর 1 জন, 10 জনকে। বন্ধুকে 2 গ্লাস ঘোল দিল। এখন তিনি প্রতি গ্লাসে 200 মিলিলিটার করে ঘোল ধরে। তবে তুহিন মোট কত পরিমাণে ঘোল করেছিল? তাহলে বাড়িতে সবাইকে দিয়েছে 9 গ্লাস, নিজে 1 গ্লাস খেয়েছে, আর বন্ধুদেরকে 2 গ্লাস। তাহলে টোটাল 12 গ্লাস। একটি গ্লাসে ধরে 200, তাহলে 12টি গ্লাসে ধরবে 12 গুণিত 200, 12 দুগুণে 24, 2400 মিলিলিটার। তাহলে 2 গুণিত 1000 মিলিলিটার মানে 2000 আর 400, তাহলে হলো 2 লিটার 400 মিলিলিটার। 2 লিটার 400 মিলিমিটার। তুহিন ঘোল তৈরি করেছে 2 লিটার 400 মিলিলিটার। বোঝা যাচ্ছে? একটি গ্লাসে 150 মিলিলিটার দইয়ের ঘোল ধরতো, তাহলে 12টি গ্লাসে ঘোলের কতটা অংশ পরিমাণ ঘোল তৈরি করতে হতো? 12টা গ্লাসে ভরতে গেলে একটা গ্লাসে ধরে 150, 150 মিলিমিটার। 150, 12 তাহলে 1800, 1800 মিলিলিটার। তাহলে 1800 মিলি মানে 1 গুণিত 1000 মিলিলিটার প্লাস 800, 1 লিটার 800 মিলিলিটার। তাই 1 লিটার 800 মিলিলিটার ঘোল তৈরি করতে হতো। কত জল ঢাললো দেখি। আকবর আজ পাতকুয়ো থেকে ছোট বালতিতে করে জল তুলে বড় গামলায় ঢালছে। কত লিটার জল ঢাললো মতামত হিসাব করে চেষ্টা করি। মমতাজ হিসাব করার চেষ্টা করছে। ছোট বালতিতে জল ধরে 2 লিটার 300, 2 বার ঢেলেছে, তাহলে কত হবে? তাহলে 2 লিটার 300, 2 লিটার 300 দুবার যোগ করতে পারি। আবার 2 লিটার 300 মিলিলিটারকে আমরা 2 দিয়ে গুণও করতে পারি। তাহলে 3 দুগুণে 600 মিলিলিটার আর 2 দুগুণে 4 লিটার। যোগ করে দেখি তো কি হয়? 600, এখানে 4 লিটার। বুঝতে পারছো? তাহলে গুণের ক্ষেত্রে আমরা কি করব? প্রত্যেকটাকে আলাদা আলাদা করে গুণ করব। 4 লিটার 600 মিলিলিটার সমান কত মিলিলিটার? 4 লিটারকে মিলিলিটার করতে গেলে 1000 দিয়ে গুণ করতে হবে। মিলিমিটার প্লাস 600 মিলিমিটার প্লাস 600 মানে 4600 মিলিলিটার। 4600 মিলিলিটার। বোঝাতে পারছি একটু একটু? ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। কৃত্তিকা বলো। কৃত্তিকা শুনতে পাচ্ছ আমার কথা? কৃত্তিকা? আচ্ছা দেখো, এবার আকবর ওই ছোট বালতিতে 3 বালতি জল ঢাললো। হিসাব করে দেখি সে কত মিলিলিটার জল ঢাললো। তাহলে মোট জল ঢাললো 2 লিটার 300, 2 লিটার 300, 2 লিটার 300। তাহলে 3 তিরিক্ষে 900 মিলিলিটার, আর এদিকে 3 দুগুণে 6 মিলিলিটার। তাহলে 6 লিটার 900 মিলিলিটার। এবার দেখো ব্যাপারটা, আমরা যদি এটাকে গুণ আকারে করতাম তাহলে 3 গুণিত, না এটা মিলিলিটারে করতে বলেছে, প্রশ্নতে বলেছে কত মিলিলিটার জল ঢাললো। তাহলে মিলিলিটার করতে গেলে কি করব? লিটারকে 1000 দিয়ে গুণ করব। তাহলে 6 লিটার আছে মানে 6 গুণিত 1000 মিলিলিটার, আর 900 মিলিলিটার তো আছেই। তাহলে হয়ে গেল 6000
6,900, তাহলে হয়ে গেল 6,900 মিলিলিটার। তাহলে 3 বারে 1 বার ঢেলেছে 6,900 মিলিলিটার। রান্নায় কত জল লাগলো দেখি। মা রান্নার জন্য মার কাছে কল থেকে 2টি বালতিতে খাবার জল এনে রাখলো। রান্নার জন্য আরো জল দরকার, তাই আমি আরো 2 লিটার জল বোতলে এনে রেখে দিলাম। তাহলে মা প্রথমে বালতিতে এনেছে 3 লিটার 300, দ্বিতীয় বালতিতে এনেছে 2 লিটার 400, আমি আনলাম 2 লিটার। তাহলে কত হলো? 4 আর 3 700, আর এখানে 3 আর 4 7 7, তাহলে 7 লিটার 7 মিলিলিটার 700 মিলিলিটার। এবার তাহলে আমরা কি করব? রান্না শেষে 1 লিটার 800 মিলিলিটার জল পড়ে থাকলো, তাহলে এখানে কি করব? 7 লিটার 700 মিলিলিটার জল ছিল, 1 লিটার 800 মিলিলিটার পড়ে আছে, মানে বাকি আছে, বেঁচে আছে। তাহলে 7, এখানে দেখো 700 থেকে তো 800 বাদ দেওয়া যায় না, তাই এখানে আমি 1 লিটার ধার নেব। 1 লিটার মানে কি? তাহলে এটা হয়ে গেল 6, আর এখানে 700 আছে, আর এখানে 1 যোগ হয়ে গেল 1700 হয়ে গেল। 1 লিটার সমান 1000 মিলিলিটার, তার জন্য এখানে 1700। 1700 থেকে 800 বাদ দিলে 900। এবার 6 থেকে 1 বাদ দিলে 5, তাহলে 5 লিটার 900 মিলিলিটার জল খরচ হয়েছে। কত জল খরচ হয়েছে? 5 লিটার 900। এবার দেখো, আমি 1 লিটার জল নিয়ে স্কুলে গিয়েছিলাম, 5 লিটার বাড়ি ফিরে দেখলাম 150 মিলিলিটার জল এখনো বোতলে আছে। আমি কতটা জল খেয়েছি? 1 লিটার নিয়ে গেছিলাম, 1 লিটার মানে 1000 মিলিলিটার, 150 আছে এখনো বোতলে, তাহলে বাকিটা খেয়েছি। 5 10 থেকে 5 বাদ দিলে 5, 1 2 8, তাহলে আমি জল খেয়েছি 850 মিলিলিটার। হ্যাঁ, এবার দেখো তো 2572 মিলিলিটার, তাহলে হাজারের ঘরে যেটা থাকবে সেটা হয়ে যাবে লিটার, হাজারের ঘরে যেটা থাকবে সেটা হয়ে যাবে লিটার। তাহলে 2 আছে হাজারের ঘরে, আর বাকিটা থাকবে যেটা সেটা হবে মিলিলিটার। তাহলে এখানে 572। এটাকে যদি আমরা ছক কষে করি তাহলে হবে, কি বলছো? এবার 8000 আছে, তার মানে 8, তাহলে 8 গুণিত 1000 সঙ্গে 79, তাহলে 8 লিটার 79 মিলিলিটার। 7007 মানে 7 গুণিত 1000, 7 লিটার 7 মিলিলিটার। তাহলে এটা তুমি বলো তো 3 লিটার 13 মিলিলিটার, এটা কিরকম হবে? তারপরে 3 লিটার মানে 3000, তাহলে এটা হচ্ছে 7 লিটার, তাহলে এখানে হবে 3000 মানে 3013 মিলিলিটার। উত্তরটা হবে 3013 মিলিলিটার। এবার দেখো তো 4 লিটার 8 মিলিলিটার, তাহলে 4 লিটার মানে 4 গুণিত 1000, আর 8 মিলিলিটার শুধু 8, তাহলে 4000, তাহলে 4008, উত্তরটা হবে 4008 মিলিলিটার। 5 লিটার 505 লিটার, তাহলে 5 লিটারকে আমরা মিলিলিটার করতে গেলে 1000 দিয়ে গুণ করবো, তাহলে ওখানে হয়ে গেলো 5000, আর এখানে 505 তো আছে, তাহলে 5505, তাহলে হয়ে গেল 5505। উত্তর হবে 5505। তারপর দেখো তো, আজ আমি স্কুলে গিয়ে জল খেলাম, কতটা খেয়েছো? 500 লিটার খেয়েছো?
কৃত্তিকা 500 লিটার জল খেয়েছো? মিলিলিটার। হ্যাঁ, মিলিলিটার, কারণ 500 লিটার মানে আমাদের ছাদে যে ট্যাঙ্কিটা বসা থাকে সেইটা 500 500 লিটার। তাহলে লিটার অনেক বড় জায়গা, 500 বার ওই বড় জায়গার জল খাওয়া যায় না। আমরা যখন জল খাই তখন সেটা হয় মিলিলিটার। আজ আমি সারাদিনে বাড়িতে জল খেলাম 2 লিটার। একটি দুধের প্যাকেটে দুধ আছে 500 মিলিলিটার। আমি রোজ গাছে জল দিই, কতটা দিই? কবালতি দিই 30 লিটার। ওষুধের শিশিতে ওষুধ আছে মিলিলিটারে হবে 50 মিলিলিটার, তাই না? ছোট জিনিসকে আমরা মিলিলিটারে আর বড় জিনিসকে আমরা লিটারে লিখি। দেখো তো 5 লিটার 201 মিলিলিটার, তাহলে এটাকে যোগ করব 3 লিটার 825 মিলিলিটার। তাহলে যেমন যোগ করে সেরকমই করো, 6 2 0। তাহলে এখানে হয়ে গেল 1026 আর এখানে হয়ে গেল 8। তাহলে দেখো এই হাজারের ঘরের সংখ্যাটা লিটারে চলে যাবে। তাহলে উত্তর হয়ে গেল 9 লিটার 26 মিলিলিটার। বুঝতে পারছো কৃত্তিকা? কৃত্তিকা বুঝতে পারছো? ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, নেটওয়ার্কের প্রবলেম চলছে। সম্প্রীত শুনতে পাচ্ছ আমার কথা? সম্প্রীত, 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 সম্প্রীত শোনা যাচ্ছে কথা? সম্প্রীত, শুনতে পাচ্ছ না? দেখো 8 মিটারের সঙ্গে 287 মিলিলিটার যোগ করবো। তাহলে 8 আর সাথে কত হয়? 15, 5 হাত থেকে 1, 8 আর 1 9, আর এখানে 295 হলো। এখানে 4 আর 2 6, তাহলে উত্তর হলো 6 লিটার 295 মিলিলিটার। তাহলে এখানে 7 হলো, 0 হলো, 10 হলো, 1007, আর এখানে হলো 9। তাহলে হাজারটা আমি বলেছি লিটারের ঘরে চলে যাবে। তাহলে 9 আর 1 10 লিটার 7 মিলিলিটার হলো উত্তর। অরিজিৎ শুনতে পাচ্ছ কথা? অরিজিৎ স্যার। শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। 4এরটা করো তো দেখি বাবু। 4টা 9 9 মিলে গেলে 0 হবে। ও বিয়োগ করতে বলেছে, হ্যাঁ। তারপরে তারপর 7, তারপরে 9 বসে যাবে, 9 বসে গেল। এবার এটা 1 বসবে। তাহলে উত্তর 1 হলো লিটার 1 লিটার 770 970 মিলি। মিলিলিটার। ঠিক। 5এরটা করো তো। 5টা 5-এর নিচে 6 বসবে। হুম তারপরে 9, তারপরে আর তারপরে 5, গুড। তারপরে 3 তাহলে হয়ে গেল লিটার 3 আর 5 লিটার 596 মিলিলিটার। এটা কি হবে 6এরটা? 6টা 5 কাটতে হবে। 5 কেটে 4 হয়ে গেল, এখানে 1000 হয়ে গেল। ওখানে 0, আবার ওখানে 1, 7, 710, আর এখানে কত হবে? 710, আর এখানে 2 হবে। 2 লিটার তাহলে 710 মিলিলিটার। হ্যাঁ, 7এর অঙ্কটা ভালো করে পড়ো। 7এর অঙ্কটা ভালো করে পড়ে আমাকে বলো কি করতে হবে, এখানে করার চেষ্টা করি। 2 একটি ফাঁকা লিটার 5 লিটার একটি জল ফাঁকা রাখার জারে 2 লিটার জারে 250 2 মিলিলিটার ঠান্ডা লিটার জল, 1 লিটার 800 লিটার মিলিলিটার গরম জল রাখলাম। ওই জল রাখার জারটা ভর্তি করতে আরো কত জল রাখবে?
তাহলে জল আছে কত? জল জল আছে, তাহলে আমরা ভরলাম দুবার, একবার 2 লিটার একবার 250 2 মিলি, লিটার 250 মিলিমিটার, 1 লিটার 800 মিলিমিটারকে যোগ করতে হবে। 800 মিলি যোগ করলে হবে, এখানে 0 5 8 আর 2 10 0, হাত থাকে 1, এই 1000টার বদলে একটা এখানে চলে আসবে, তাহলে 4 লিটার 50 মিলিলিটার, 4 লিটার 50 মিলিলিটার। আটে কত জল? জল ধরে 5000 মিলিলিটার, তাহলে 5 মিলিমিটার সঙ্গে এটা বিয়োগ হবে। 4 0 5 0 বিয়োগ হবে, তাহলে এখানে কত হবে? 0 9 0 5, এখানে 9 950 মিলিলিটার। তাহলে আর 950 মিলিলিটার জল ভরতে হবে। আর কত জল ঢালতে হবে? 950 মিলিমিটার মিলিলিটার। আটেরটা দেখো তো, গোপী মাসি 4 লিটার 750 মিলিলিটার দুধ নিয়ে বাড়ি দুধ দিতে বেরোলো। তিনি রাজুদের বাড়িতে 1 লিটার 250 মিলিলিটার দুধ দিলেন। 250 মিলিমিটার দুধ দিলেন, আর আব্দুলের বাড়িতে 1 লিটার 500 মিলিমিটার, আর আব্দিদেবের বাড়িতে 900 মিলিমিটার দুধ দিলেন। তাহলে মাসির কাছে আর মাসির কাছে আর কত বাকি দুধ আমাদেরকে দিলেন। তাহলে মাসি এবার কাকে কাকে দুধ দিল দেখো তো। একজনকে দিল 1 লিটার 250 মিলিলিটার, আর একজনকে দিল কত? 1 লিটার 500 মিলিলিটার, 1 লিটার 500 মিলিলিটার, আর আরেকজনকে দিল 900 মিলিলিটার। তাহলে এটা তো দেওয়া হয়ে গেছে, তাই না? তাহলে 0, এটা যোগ করো, 0 0 5, তাহলে 7 আর 9 16, আর এখানে 2 লিটার 1650 মিলিলিটার। তাহলে এই একটা 1000 হয়ে গেছে বলে 1000 লিটার, 1000 মিলিলিটার 1 লিটার হয়, তাহলে 3 লিটার 650 মিলিলিটার দুধ বিক্রি করে দিয়েছে। আর বাকি আছে কতটা? সে তো নিয়ে গেছিল 4 লিটার 750, তাহলে এবার আমরা কি করবো? 4 লিটার 750 থেকে 3 লিটার 650 বিয়োগ, তাহলে 0 0 1, তাহলে 1 লিটার 100 মিলিলিটার দুধ আমাদের বাড়িতে দিলেন। তিনি কতটা দুধ আমাদের বাড়িতে দিলেন? না, 1 লিটার 100 মিলিলিটার। বুঝতে পারছো তো? ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। শিবম কথা শোনা যাচ্ছে? শিবম কথা শুনতে পাচ্ছ? স্যার, 9টা করো তো তুমি। আপনার কথা শোনা যাচ্ছে না। 9টা করো তো দেখি তুমি। এবার শোনা যাচ্ছে। 9টা করো তো দেখি তুমি। আমি বাড়ির সামনে টিউবওয়েল থেকে 5 লিটার জার ভর্তি করে জল নিলাম, কিন্তু জলের জোরে ফুটো থাকায় কিছুটা পরিমাণ জলে পড়ে গেল। বাড়িতে এসে দেখলাম জারে 3 লিটার 200 মিলিলিটার জল আছে। কতটা পরিমাণ জল পড়ে গেছে? 5 লিটার জল নিয়েছিলাম, 5 বিয়োগ লিটার করতে হবে। 5 লিটার 0 0 0 মিলিলিটার। এই জলটা আমি ভর্তি করলাম, নিয়ে যেতে যেতে ফুটো দিয়ে পড়ে গেছে। এবার এখন আছে 3 লিটার 200 মিলিলিটার। পড়েছে কতটা? তাহলে আছে যতটা আর ছিল যতটা বিয়োগ করলে আমরা পড়েছেটা পাবো।
ছিল 5 লিটার, এখন আছে আর 3 লিটার, তাহলে তো পড়ে গেছে। 200 তাহলে এবার মিলিলিটার। 0 0 0 থেকে তো 200 বাদ দেওয়া যায় না। এইখানে আমরা এটাকে না। কেটে 1 লিটার ধার নিলাম। 1 লিটার ধার নিয়ে এখানে হয়ে গেল 1000 মিলিলিটার। 1000 থেকে 200 বাদ দিয়ে দিলে আমরা জানি 800 মিলিলিটার। 800 মিলিলিটার, আর এখানে 4 থেকে 3 বাদ এখানে দিলে লিটার কথাটা লিখে দিলাম। এবার 3 থেকে 4 লিটার। থেকে 3 বাদ দিলে 1 লিটার। তাহলে রাস্তায় আমার জল পড়ে গেছে 1 লিটার 800 মিলিলিটার। বুঝলে? হ্যাঁ। 1 লিটার 800 মিলিলিটার। 10 এর লিটার। আজ আমাদের স্কুলে ফাঁকা ট্যাঙ্ক সকালবেলা 35 লিটার 750 মিলিলিটার জল ভর্তি করা হয়েছে। বিকেলে 18 লিটার 580 মিলিলিটার জল ভরা হয়েছে। কিন্তু সারাদিন আমরা 27 লিটার 330 মিলিলিটার জল ব্যবহার করেছি। এখন স্কুলের ট্যাঙ্কে কতটা জল আছে হিসাব করি। তাহলে মোট জল কতটা হলো আগে বলো। প্রথমেই ছিল 35 লিটার 3 লিটার 750 মিলি। তারপর তাহলে 35 লিটার 750 মিলি এটা ছিলই। ভর্তি করা হয়েছে 18 লিটার 580 মিলি। 10 লিটার। তাহলে যোগ করবো এবার। এটা তো আমার জল হলো। তাহলে কত জল হচ্ছে? 0 0 0 8 5 13 3 হাত থেকে 1 7 5 12 আর 1 13 3 হাত থেকে 1 8 আর 6 14 4 হাত থেকে 1 এখানে হলো 4 1 5। এখানে আমি এই একটাকে এখানে ধরে নিয়েছি। হ্যাঁ, তাহলে 54 লিটার 330 মিলিলিটার জল আমার ভরা হয়েছে টোটাল দুবারে। এবার খরচা করেছি কত? 27 লিটার 330 লিটার। তাহলে এখানে 27 লিটার 330টা বিয়োগ হবে না? হবে না? বিয়োগ হবে স্যার। করে ফেলেছি, খেয়ে ফেলেছি আমরা সারাদিনে। তাহলে 330 এ 330 কেটে যাবে 0 মিলিলিটার, আর এখানে 27 লিটার। তাহলে আজকে ট্যাঙ্কিতে জল থাকলো 27 লিটার। কত লিটার? 27 লিটার। 27 লিটার। ঠিক আছে, এখানে দেখো তো এটাকে কি করতে হবে। 1 লিটার 350 মিলিলিটার প্লাস যোগ যে করতে হবে ঘরটা স্যার। নেই এই ঘরটায় লিটার আছে, মিলিলিটার আছে, আর এই ঘরটায় শুধু মিলিলিটার আছে। তাহলে আমরা কি করব? যে ঘরটা নেই সে ঘরটায় শূন্য লিখবো। তো 1 লিটার 350 মিলি, তাই তো? লিটার। হ্যাঁ, মিলিলি। এবার এই 350 থেকে 780 বিয়োগ করব। মিলিলি। লিটার নাই, ফাঁকাই থাকবে। তাহলে করলে কি হবে? এখানে 0 0 বিয়োগ করলে 0, 8 আর 7 15 হাত থেকে 1, এখানে হবে 7 আর 1 8, 5 এ 13 হাত থেকে 1, এই একটা চলে গেছে এখানে, নিয়ে এটা হয়েছে 13,000। তাহলে 570 মিলিলি। বুঝলে? লিটার। হ্যাঁ, 570 মিলিলিটার। এই 2 3 4 এই কটা তুমি করার চেষ্টা করবে বাড়িতে। হ্যাঁ, বেশ স্যার। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। ঠিক আছে স্যার, গুড নাইট। হ্যাঁ, গুড নাইট। সম্প্রীত, শুনতে পাচ্ছ আমার কথা? সম্প্রীত? হ্যাঁ স্যার। শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। এইটা করো তো 5এরটা, আর এই 3টে হোমওয়ার্ক দিলাম, এই 3টে। ঠিক আছে স্যার। 5এরটা করো। 2 লিটার 545 মিলিলিটার আর 628 মিলিলিটার। তাহলে এখানে হবে 2 লিটার 628 মিলিলিটার। আমি কি করলাম? লিটারের ঘরে লিটার বসালাম, মিলিলিটার ঘরে মিলিলিটার বসালাম। এবার 8 বলো। 5 আর 13 3 1 5 আর 5 5 আর 2 7 7 আর 5 আর 6 11 11 মিলি আর
দুই লিটার 4 লিটার। এখানে 11 হলো তো, যেই লিটারের ঘরটা পার হয়ে গেছে 1000-এর বেশি হলে আমি 1000টা হাতে নিয়ে নেবো, এই 1000টা এখানে যোগ করে দেবো। এবার 11-র 1 হাতে থাকে 1, এখানে 1 লিখে নিলাম। এবার এখানে 5 লিটার 173 মিলিলিটার, উত্তর হলো 5 লিটার 173 মিলিলিটার। ঠিক আছে, 73 মিলিলিটার। ঠিক আছে। ঠিক আছে। এবার আমরা লম্বা মাপবো। কি মাপবো? লম্বা জিনিস মাপবো। এতক্ষণ আমরা কি মাপছিলাম? ওটাকে কি বলে? আয়তন বলে। কি বলে? আয়তন। আয়তন আমরা মাপবো লিটার এবং মিলিলিটারে। লিটার, মিলিলিটার এগুলোতে মাপবো। এবার আমরা লম্বা মানে দৈর্ঘ্য, লম্বাটাকে বলা হয় দৈর্ঘ্য। দৈর্ঘ্য মাপবো আমরা মিটারে বা সেন্টিমিটারে বা মিলিমিটারে। সেন্টিমিটার, মিলিমিটার, মিটারে। একটি পেন্সিলের দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, অন্যটা 1 সেন্টিমিটারের থেকে আরো বেশি কম। একটি পেন্সিলের দৈর্ঘ্য 1 সেন্টিমিটার মানে কত মিলিমিটার? 1 সেন্টিমিটার মানে 10 মিলিমিটার। হ্যাঁ, অন্যটি 10-এর থেকে আরো কম, মানে 10-এর থেকে কম। 8 তাহলে দেখো, মিলিমিটার। 1 সেন্টিমিটার মানে হচ্ছে একটা মিলিমিটারে, একটা সেন্টিমিটার 10 ভাগের 1 ভাগকে বলা হয় 1 মিলিমিটার। একটা সেন্টিমিটারে 10 ভাগের 1 ভাগ মানে হচ্ছে 1 মিলিমিটার। মানে আমরা যদি এটাকে লিখি কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখো সবচেয়ে বড় হচ্ছে কিলোমিটার। কোনটা বড় সব থেকে? কিলোমিটার। এখানে দেখো 1 মিলিমিটার সমান, আচ্ছা 1 কিলোমিটার সমান হচ্ছে 10 হেক্টোমিটার। 1 হেক্টোমিটার সমান 10 ডেকামিটার। মানে 1 কিলোমিটারের 1-এর 10 অংশ হচ্ছে 1 হেক্টোমিটার। 1-এর 10 অংশ হচ্ছে এই হেক্টর, 1-এর 10 অংশ হচ্ছে ডেকা। আবার ডেকার 1-এর 10 অংশ হচ্ছে মিটার। মিটারের 1-এর 10 অংশ হচ্ছে সেন্টিমিটার, ডেসিমিটার। ডেসিমিটারের 1-এর 10 অংশ হচ্ছে 10 ভাগের 1 ভাগ হচ্ছে সেন্টিমিটার। আর সেন্টিমিটারের 1-এর 10 ভাগ হচ্ছে মিলিমিটার। মানে এটা হচ্ছে 10 10 10 10 করে ভাগ। তাহলে আমরা যদি কিলোমিটার থেকে হেক্টোমিটারে যাই, পটাম করে 10 দিয়ে গুণ করে দেবো। হেক্টোমিটার থেকে ডেকাতে যাই, আবার 10 দিয়ে গুণ করব। আমরা যখন বাম দিক থেকে ডান দিকে যাব, ঘর যাব, 1-এর পর তটা শূন্য দিয়ে গুণ করব। 1 ঘর গেলে 10 দিয়ে, 2 ঘর গেলে 100 দিয়ে, 3 ঘর গেলে 1000 দিয়ে, 4 ঘর গেলে 10,000 দিয়ে, 5 ঘর গেলে 1 লাখ দিয়ে গুণ করব। কি বোঝাতে পারলাম? বড় একক থেকে ছোট একক যেতে গেলে আমরা 10-এর যত ঘর যাব তত দিয়ে গুণ করব। এবার আমরা যদি ডান দিক থেকে বাম দিকে যাই, তাহলে আমরা 10 দিয়ে ভাগ করব। কি করব? ভাগ করব। 10 দিয়ে ভাগ করব। এটাকে আমরা দশমিকের সাহায্যে খুব সহজেই করতে পারবো। যেমন ধরো 1 কিলোমিটার সমান কত মিটার? 1 কিলোমিটার মানে এখানে দশমিক, মিটারের ঘরে দশমিক বসিয়ে দাও। 1 2 3। 1 কিলোমিটার সমান 1000 মিটার। এবার যদি বলে 1 কিলোমিটার সমান কত ডেসিমিটার সমান, এই তো, তাহলে আর 1 ঘর দিয়ে গুণ হবে, তখন 10,000 ডেসিমিটার। কত সেন্টিমিটার? মানে 1 লাখ সেন্টিমিটার। কত মিলিমিটার? তখন হবে 10 লাখ মিলিমিটার। এইভাবে হয়ে গেল 1 কিলোমিটার থেকে 1 মিলিমিটার। এবার যদি বলে যে 1 মিলিমিটার সমান কত সেন্টিমিটার, তখন 1 ঘর আগে দশমিক বসবে। তারপরে যদি বলে 1 মিলিমিটার সমান কত হেক্টোমিটার, তখন এখানে চলে যাও, হেক্টর ঘরে দশমিক বসিয়ে দাও, আর যটা ঘর আছে তটা শূন্য দিয়ে দাও। বুঝলে?
কষ্ট হবে, আস্তে আস্তে করবো। দেখো 2 মিলিমিটার, 1 সেন্টিমিটার সমান 10 ভাগের কত ভাগ? 2 মিলিমিটার মানে 10 ভাগের 2 ভাগ। তার মানে এখানে সামান্য ভগ্নাংশ, 10-এর 2-এর 10 বা 10 ভাগের 2 ভাগ। তাহলে এখানে আমরা সামনের দিকে একটা শূন্য দেব, নাহলে দশমিকটা বোঝা যাবে না। তাহলে 0.2 সেন্টিমিটার। এমনি 3 মিলিমিটার মানে 3 ভাগ 3-এর 10, তার মানে 0.3। 4 মিলিমিটার মানে 4 ভাগ 10 ভাগের 4 ভাগ, তাহলে হলো 4, নিচে হলো 10, তাহলে 0.4। এবার দেখো তো এবার কত মিলিমিটার? 5 মিলিমিটার। 1 সেন্টিমিটারে 10 1 ভাগের 5 ভাগ, সেন্টিমিটারে 5 ভাগ 5-এর 10 সমান 0.5। তাহলে এরকম ভাবে আমরা করতে পারবো। 10 মিলিমিটার সমান কত? 10 মিলিমিটার 10 ভাগের 1 ভাগ, 10 ভাগের 10 ভাগ সমান 10-এর 10 সমান 10 লিখে 1 ঘর পর দশমিক, 10 লিখে 1 ঘর পর দশমিক মানে 0 উড়ে গেল, সমান 1 সেন্টিমিটার। তাহলে 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। 10 সমান 1 সেন্টিমিটার। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, এবার আমরা দশমিক ভগ্নাংশটা পরের দিন ভালো করে শিখবো। হ্যাঁ, ঠিক আছে স্যার। আজকে শেষ করছি, টাটা, বাই বাই।